যাওয়ার সময় যে রাস্তাটা উঁচু রাস্তাটা দেখলাম আমরা লেফট সাইডে, আমরা সোজা বেরিয়ে গেলাম, এটা ওই রাস্তাটা, এইটা দিয়ে আমরা যাচ্ছি। এবার আমরা মানে এই দিকে গেলে বাংরিপোষি, আমরা বাংরিপোষি গেলাম না, বাংরিপোষি থেকে অনেক আগেই একটা রাইট সাইডে, আমরা যাওয়ার সময় লেফট সাইডে রাস্তাটা ছেড়ে গেছিলাম, আমরা ওটা ধরলাম। এবার এই রাস্তা বাড়িপাদার দিকে চলে যাচ্ছে। আর এই যে নদীটা আমরা কিছুক্ষণ আগে গিয়ে যেখানে ফটো তুললাম, ওই নদীটা এই নদীটা এক। ওয়াও, রাস্তাটা দেখো সরু হলো কিভাবে, বিউটিফুল। খিদে পেট ছুচি করছে, কিন্তু এখন এখানে খাবার কোথায় পাবো? খাবার পাওয়াই মুশকিল। উড়িষ্যায় যতবার ঘুরতে এসেছি খাওয়া নিয়ে প্রবলেম হয়েছে। কেওনঝড়ে তবু সাউথ ইন্ডিয়ান ফুড, ইডলি, বড়া, ধোসা, এইসবগুলো অ্যাভেলেবেল ইজিলি, বাট বাইরে চা বিস্কুটের দোকানও তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না। চায়ের দোকান দেখি, একটা চায়ের দোকান দেখলে একটা বিস্কুটের প্যাকেট আর চা খাওয়া যেতে পারে। খিদেটা মারাত্মক পেয়ে গেছে। এখন 36 কিলোমিটার একদম না খেয়ে, আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। ও, মাথার উপর কালো মেঘ। রোদ্দুরের মধ্যে বৃষ্টি। দাও দাও দাও। সাইলেন্সারটা থেকে যেত। এক জায়গায় ভগবানের দর্শন পাওয়ার মতো চপ মুড়ি আর ঘুগনি একটা স্কুলের পাশে, মানে স্কুলের ধারে হয় না চপের দোকান, বা এই এখানে যেমন হয় মুড়ি চপের দোকান, পেয়ে গেছি। আজকে রবিবার হলে দোকানটা খোলা ছিল এবং গরম গরম চপ বেগুনি ভাজা হচ্ছে, সাথে মুড়ি ঘুগনি। অমৃতর মতো লাগলো। এখানে এখন অপশনই পাওয়া যাচ্ছিল না, পেটের মধ্যে রীতিমতো ব্যথা শুরু হয়ে গেছিল অনেকক্ষণ ধরে। এই খাওয়া খাওয়া নিয়ে একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেছিল প্রায়, সেই জায়গায় মোটামুটি বাঁচিয়ে দিয়েছে আমাকে চপ ঘুগনি মুড়ি। তো খেয়েটে আবার রওনা দিয়েছি সীতাকুণ্ডের দিকে। এখান থেকে 27 কিলোমিটার। রাস্তাটা বেশ ভালোই, খারাপ নয়, পিচের রাস্তা, পরিষ্কার রাস্তা। এতক্ষণ টুপটুপ করে বৃষ্টি পড়ছিল এক এক জায়গায়, এখানে তো দেখছি একদম চড়া রোদ্দুর। সত্যি কথা বলতে রাইড হবে তো এইরকম, ইন্টেরিয়ারের ভেতর দিয়ে পাহাড় পর্বত কাদা খন্ড পেরিয়ে উদ্দেশ্যবিহীন যাত্রা। সামনের গাছটা অদ্ভুত লাগছে কিন্তু। বাহ, এই রাস্তাটা একটু আগেই মনে হয় বৃষ্টি হয়েছে, একটু হালকা হালকা। ইন্টেরিয়ার উড়িষ্যা, ইন্টেরিয়ার পুরুলিয়া, ইন্টেরিয়ার ঝাড়গ্রাম, এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে এক্সপ্লোর করার অনেক কিছু আছে। এগুলোতে যদি বাইক নিয়ে ঘোরা যায়, সময় থাকে, মানে
এমন এমন সুন্দর সুন্দর জায়গা আছে, রাস্তাঘাট আছে, যেগুলো হয়তো এখনো পর্যন্ত মানুষ যায়নি। আর এটা বাইকারদের পক্ষে সম্ভব অ্যাকচুয়ালি, মানে আনাচে কানাচে পৌঁছে যাওয়া। তো এখনো 23 কিলোমিটার। এই আবার একটা মোড়, এঁকে বেঁকে এই সেই করে গুগলের ভরসায় চলছি। এটা মনে হচ্ছে একটা বড় রাস্তা কানেক্ট করলো। এদিকে রাস্তাগুলো মোটামুটি পিচের রাস্তা, ভালোই, জঙ্গলের ভেতর দিয়ে দিয়ে। ওয়েদারটাও ভালো আছে, কখনো রোদ্দুর, কখনো মেঘ, কখনো টিপটিপে বৃষ্টি। আর না হলে এরকম সুন্দর। হ্যাঁ, মাম্পি এখনো পর্যন্ত চপ, বেগুনি আর মুড়ি খেতে পাওয়ার আনন্দ ভুলতে পারিনি। বলছে দোকানে যদি না পেতাম, আবার এইরকম ভাবে খালি মুখে এটা খাওয়ার পরে যতটা ভালো লাগছে এই পরিবেশটা, খালি পেটে অতটাও ভালো লাগছিল না অ্যাকচুয়ালি। এতটাই খিদে পেয়ে গেছিল। যাই হোক, রাস্তাটা সত্যিই দারুণ। ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও। ও লাভলি, জাস্ট অসাম। ঘাটটা দেখে মনে হচ্ছে জাস্ট একটা গামছা নিয়ে নেমে পড়ি, দুটো ডুব মেরে একটুখানি সাঁতার কেটে তারপরে আবার যাওয়া যাবে। দেখেই মনটা শান্ত হয়ে গেল। আজকে রবিবার তো, বিকেল বেলা, মানে বিকেল মানে ওই জাস্ট 2:30 বাজে, দুপুর। কচি কাঁচাদের যেহেতু আজকে ছুটি স্কুল, যার জন্য সব ঘর থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছে, যার জন্য রাস্তায় একটু বাচ্চা কাচ্চার আনাগোনা রয়েছে। বাড়িপাদা, এই রাস্তা সোজা বাড়িপাদার দিকে যাচ্ছে। হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি, আমি স্টেপ বাই স্টেপ এই দিকটা চুজ করেছি, তার কারণ হচ্ছে, কারণ আমরা আমাদের টুয়ার্ডস কলকাতার দিকেই আমি এগিয়ে যাচ্ছি এটাতে। মাম্পি একটা চিপসের সঙ্গে একটা বাঁশি পেয়েছে, তখন থেকে আমার মাথা খাচ্ছে আমি নাকি হর্ন কম বাজাচ্ছি, যার জন্য এখন দায়িত্ব নিয়ে বাঁশি বাজাচ্ছি। একবার মনে হচ্ছে ঝেঁপে আসবে, আর এখানে ঝেঁপে এলে একদম সারেন্ডার করে দিতে হবে। এটা আবার একটা সরু রাস্তা দিয়েছে, শর্টকাট শর্টকাট। সরু রাস্তা দিলে অনেক সময় আর ভয় লাগে, কোথায় এক গলা জলে পাঠিয়ে দেবে না। অনেকবার ভুগেছি গুগলের ভরসায়, বাট এখানে কিছু করার নেই।
কন্টিনিউ বাঁশি বাজিয়ে যাচ্ছে পল্লবী হাঁস মুরগি তাড়ানোর জন্য। অনেকক্ষণ বাদে ভেড়া দেখলাম। বৃষ্টি এসে গেছে, অযথা রেনকোট পরাপরির চক্কর না করে, কারণ রেনকোট পরলে প্রচন্ড কষ্ট হচ্ছে অ্যাকচুয়ালি। হাই রোডে তো গাড়ি চালাচ্ছি না, এখানে তো অতটা হাওয়া লাগছে না, পুরো ঘেমে চান করে মনে হচ্ছে রেনকোট পরে ভেজার থেকে বৃষ্টিতে ভেজা ভালো, কিন্তু বৃষ্টিটা একটু জোরেই এসে গেল। আর একটু দাঁড়াবো দাঁড়াবো করছিলাম, সেই জন্য একটু দাঁড়িয়ে পড়েছি একটা সর্বশিক্ষা অভিযান মনে হচ্ছে একটা ছোট্ট স্কুল, প্রাইমারি স্কুলের সামনেটা। মিষ্টি এখানে দাঁড়িয়ে গেছে ধরো। জলটা কোনো একটা নদী থেকেই আসছে, বুঝেছো? ক্যানেল করা আছে, এই জলকে পাস করাচ্ছে, হয়তো চাষের ক্ষেতে নিয়ে যাচ্ছে। এইখানে খুব সুন্দর স্নান করছে, কিন্তু এরা পুরো ঘাট করা রয়েছে একদম। এই যে সামনে ঘাট করা রয়েছে। এখান থেকে বাড়িপাদা হচ্ছে 13 কিলোমিটার, আমাদের সীতাকুণ্ড হচ্ছে 6.6 কিলোমিটার। আবার এখানে মাছও ধরছে ছিপ দিয়ে, বাহ! অদ্ভুত একটা জায়গা কিন্তু, কি সুন্দর আবার গাছের ডাল পড়েছে এখানে। বাবা, এটা কি পিকনিক স্পট নাকি গো? কে ও, কি মজাই মাইরি, কি মজা করছে মাইরি সব। হ্যাঁ, কি ড্যাম বললো? বালিদিঘা ড্যাম আমরা এখন চলে এসেছি, পথ ভুলেই চলে এসেছি বলা যায়, কিন্তু জায়গাটা অপূর্ব। মিষ্টির আবদার, এখানে একবার আসতে হবে চান করার জন্য। ড্যামের জল ওপর থেকে ওভারফ্লো হয়ে এরকম সিঁড়ির মতো পড়ছে, অসাধারণ অসাধারণ এন্টারটেনমেন্ট, পুরো অ্যাকোয়াটিকা হার মেনে যাবে এইটার কাছে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। আমাদের তো হাত মানে নিশ্চিত করছে কখন যেন ওখানটায় চলে যায়, দারুণ লাগছে। চারিদিকে পাহাড়ে ঘেরা, চলো দেখি যাওয়া যাক ওই দিকে।
এদিকে এদিকে, বেশি না। ও আর ধরে রাখা গেল না, আলটিমেটলি নামলোই। বালিবিহা ড্যাম। গুগল ভুল রাস্তা দিয়েছে সীতাকুণ্ডে যাওয়ার, চলে এসছি এই জায়গায়। বড় সুইমিং পুল, আর তার নিচে হচ্ছে ছোট সুইমিং পুল, আর তার নিচে হচ্ছে ফাউন্টেন। মানে একদম সাইন্টিফিকভাবে সুন্দরভাবে করা আছে। বলছে অ্যাকোয়াটিকা ফেল। এই যে আমাদের নেমে পড়েছেন গামবুট খুলে, নেবে বেশ ভালো জল ফল নিয়ে খেলা করে। হ্যাঁ কি হয়েছে? বাহ বাহ বাহ, খুব ভালো কথা।